লন্ডন থেকে ঢাকার আসার কোনো ফ্লাইটের খবরাখবর এতটা নিবিড়ভাবে আর রাখা হয়নি বিএনপি নেতাকর্মী এবং গণমাধ্যমের। হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয়ে আজকে বেলা 12:15টায় সপরিবারে ঢাকায় পৌঁছান তারেক রহমান, যেখানে বিপুল নেতাকর্মীদের ভিড় ঠেলে পূর্বাঞ্চলের সংবর্ধনা মঞ্চে পৌঁছাতে লেগে যায় প্রায় 4 ঘন্টার মতো। বাড়তি সময় লাগে এভার কেয়ারে পৌঁছাতেও। মোর্শেদ হাসিবের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ৬,৩১৪ দিন। এতদিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে হয়তো ১৭ বার, কিন্তু দেশের মুখ দেখা হয়নি তারেক রহমানের। দেখা হয়নি বললে ভুল বলা হয়। চরম কর্তৃত্ববাদী শাসন তারেকের ফেরার পথে বিছিয়ে রেখেছিল রাজনৈতিক কাঁটা। লন্ডনের হিথ্রো বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এর ব্যস্ততা বুধবার আরও কিছুটা বাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সপরিবারে দেশে ফেরার ফ্লাইটের আগে। বাংলাদেশ সময় রাত 12:15টায় রওনা দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন পৌঁছায় তখন সকাল 9:56। সিলেটে নামেননি তারেক, নামার কথাও ছিল না। তিনি তো নামবেন ঢাকায়। অবশেষে যখন সিলেট থেকে ঢাকায় পৌঁছালো তারেককে আনা বিমান, তখন ঘড়ির কাঁটায় বেলা 12:15। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি, অসুস্থ মায়ের জন্য উদ্বেগ, ফেরার ব্যাকুলতা সব ছাপিয়ে তারেক রহমান যখন শাহজালাল বিমানবন্দর থেকে বের হলেন, সাক্ষী হলেন এক মহাস্মৃতির। লাখ লাখ কর্মী প্রিয় নেতার জন্য যে ভালোবাসা জমিয়ে রেখেছিলেন তার সবটাই যেন সমর্পণ করতে চাইছিলেন। আর আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। মোটরগাড়ি এগোয় পায়ে হাঁটার গতিতে। সংবর্ধনা মঞ্চে যাবার যে নির্ধারিত সময় ছিল তা পিছিয়ে যায় কয়েক ঘন্টা। অবশেষে যখন মঞ্চে পৌঁছান তখন কুয়াশা ঢাকা সূর্য অনেকটা হেলে পড়েছে পশ্চিমে। এরপর বক্তৃতা শেষ করে তাকে বহনকারী বিশেষ গাড়ি বসুন্ধরার এভার কেয়ারে হাসপাতালে পৌঁছায় গুটি গুটি পায়ে। দুপাশে তখনও অসংখ্য উদ্বেলিত নেতাকর্মী। 17 বছর পর তারেক রহমানের এমন ঐতিহাসিক ফেরা দেশের রাজনৈতিক ইতিহাস কতটা মোড় পরিবর্তনকারী সে প্রশ্ন এখনো তোলা ভবিষ্যতের জন্য। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।